তো দেখেন আপনি ইংলিশ বোঝেন বাট লিখতে গেলে আটকে যান। যদি কোনো বাংলা বাক্যে যদি সরাসরি ক্রিয়া না থাকে, আপনি সেই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করবেন, আজকে এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো। আপনি যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন। তো চলেন দেখি। দেখেন, বাংলা থেকে ইংরেজি করতে গেলে একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচার অ্যাপ্লাই করে আমরা যে কোনো বাংলাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো। তো যে বাংলা থেকে ইংরেজি করতে পারে, সে অলরেডি ইংলিশে সবকিছু পারে। কারণ হচ্ছে যে এক পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লিখতে পারে, সে অবশ্যই সেখানে অল গ্রামার এখানে অ্যাপ্লাই করা লাগে। তার মানে সে আলটিমেটলি সবকিছু পারে ইংলিশে, যে এক পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লিখতে পারে। তো চলেন দেখি এই বাক্যটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করব। দেখেন, আমরা বলছিলাম যে প্রথমে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব আইডেন্টিফাই করবো, তাই না? এখন প্রথমে হচ্ছে সাবজেক্ট, তাই না? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট বসাতে হলে প্রথমে আমরা কার কাছে যাবো? ফাইনাল ভার্ব। ফাইনাল ভার্বকে প্রশ্ন করবো কে অথবা কারা দিয়ে। কে অথবা কারা দিয়ে যে প্রশ্ন পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। এখন দেখেন, আমরা বলছিলাম যে বাংলা বাক্যের ক্রিয়া থাকে একবারে শেষে, বাট এখানে কোনো ভার্ব নেই, সরাসরি কোনো ভার্ব দেখতেছি না। নির্বাচন কমিশন এখন দেশের ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো দেখেন, এখানে কোনো ভার্ব, সরাসরি কোনো ভার্ব নাই। এখন যদি সরাসরি কোনো ভার্ব না থাকে, তাহলে হচ্ছে আপনি বি ভার্ব, মানে বি ভার্ব দিয়ে, মানে বি ভার্ব নিয়ে আপনি ট্রান্সলেশনটা করবেন। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো আপনি বি ভার্ব এর সাহায্যে আপনি ট্রান্সলেশনটা করবেন। তাহলে হচ্ছে এখানে আমরা যদি একটা বি ভার্ব ধরি, এম, ইজ, আর, ওয়াজ, যে কোনো একটা কিছু হইতে পারে, তাহলে এম, ইজ, আর, না, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে নির্বাচন কমিশন। কে? মানে নির্বাচন করে এখন দেশে ভোট প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ইংরেজি কি? দেখেন, দ্য ইলেকশন কমিশন। দেখেন, ইলেকশন কমিশন হচ্ছে সাবজেক্ট, তাই না? আমরা হচ্ছে সাবজেক্ট বসানো শেষ, এটা পুরোটা হচ্ছে কি সাবজেক্ট। হ্যাঁ, এটা সাবজেক্ট। এখন কি বসাবো? এখন যেহেতু সরাসরি ভার্ব নেই, তাহলে হচ্ছে সাবজেক্টের সাথে ম্যাচ করে একটা প্রিপজিশন বসাবো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, তাই না? তাহলে এখানে কোনটা বসবে? ইলেকশন কমিশন। যেহেতু তাৎক্ষণিক চিহ্ন আমাদের, সো এখানে কি বসাবো? ইজ। ইজ। তার মানে আমরা সাবজেক্ট ভার্ব বসায় ফেলছি। হ্যাঁ, শেষ। এখন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে, আমরা বলছিলাম যে বিভক্তিগুলো ভেঙে ভেঙে, মানে একবার শেষের থেকে প্রথম দিকে ট্রান্সলেশন করে আসবো। তো দেখেন, এখন এখানে একটা অ্যাডভার্ব আছে, এখন। এটা প্রথম বসাবো। দেখেন, নাও, না, এখন ইংরেজি কি? নাও। নাও। এখন কাজ হচ্ছে যে পুরা বাক্যটাকে আমরা যেখানে বিভক্তি আছে সেখানে ভেঙে ফেলবো। দেখেন, বাংলাদেশের এখানে একটা বিভক্তি আছে, হ্যাঁ, এখানে একটা ভেঙে ফেলছি, তাই না? ভোট প্রক্রিয়ার এখানে একটা বিভক্তি আছে, তার মানে এখানে ভেঙে ফেলছি, তাই না? স্বচ্ছতা নিশ্চিত করার এখানে একটা ফাইনাল ভার্ব, মানে নন ফাইনাল ভার্ব। একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাহলে কয়টা পার্ট হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন বিভক্তিগুলো ভাঙার পরে আপনি শেষে থেকে প্রথম দিকে আপনি ট্রান্সলেশন করে যাবেন। তো দেখেন, আমরা এখান থেকে ট্রান্সলেশনটা করবো এভাবে 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 এই পর্যন্ত আসবো। দেখেন, এখন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এ অথবা এন, আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এখানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অথবা ভাইটাল দিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এন্ড ইম্পর্টেন্ট অথবা ভাইটাল প্রতিষ্ঠান হচ্ছে কি? ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন। তো দেখেন, নির্বাচন কমিশন ইজ নাও অ্যান ভাইটাল ইনস্টিটিউশন, একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। হ্যাঁ, এখন শেষ। এ পর্যন্ত আমরা ট্রান্সলেশন করে ফেলছি। এখন পরের পার্টটা, এই যে তিনটা পার্ট কিন্তু করে নিছি, মানে বিভক্তি যেখানে আছে সেখানে ভেঙে দেবো। এখন স্বচ্ছতা নিশ্চিত করা, টু ইনশিওর, নিশ্চিত করা ইংরেজি কি? ইনশিওর। ইনশিওর নিশ্চিত করা, তার মানে এর পূর্বে একটা ভার্ব দিতে হবে, প্রিপজিশন ফর 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 ইনশিওরিং, স্বচ্ছতা। স্বচ্ছতা ইংরেজি কি? ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি। হ্যাঁ, ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা। তার মানে এটাও মানে ট্রান্সলেশন করা শেষ। ফর ইনশিওরিং ট্রান্সপারেন্সি। The election commission is now an vital institution for ensuring transparency, স্বচ্ছতা নিশ্চিত করা। হ্যাঁ, এখন দেখেন, আমরা বলছিলাম যে বিভক্তির পরিবর্তে আমরা কি দিব? প্রিপজিশন অফ, মানে রয়ের প্রিপজিশন কি? অফ। কি? অফ। অফ ভোটিং, ভোট প্রক্রিয়া। ভোট প্রক্রিয়া ইংরেজি কি? ভোটিং প্রসেস।
প্রসেস, হ্যাঁ, ভোটিং প্রসেস মানে ভোট প্রক্রিয়া। তার মানে এটা ট্রান্সলেশন করা শেষ। এখন শুধু খালি রয়েছে কি দেশের। এখানে একটা র আছে, র এর জন্য আমরা কি দেব? অফ। অফ অফ দ্য কান্ট্রি। দা দেশের ইংরেজি কি? কান্ট্রি। কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, নির্বাচন কমিশন ইজ নাও অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল অথবা ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট দিতে পারেন, ইনস্টিটিউশন ফর ইনশিওরিং ট্রান্সপারেন্সি অফ ভোটিং প্রসেস অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, নির্বাচন কমিশন এখন দেশের ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজভাবে আপনি যে কোনো বাংলাকে এভাবে ট্রান্সলেশন করতে পারবেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আমাদের কাছে সেশন।